ভালোবাসা মানেই যে সবসময় হাসি তা তো নয়। কখনো কখনো ভালোবাসা শুধু স্মৃতি হয়ে থাকে, যা সারা জীবন বুকের গভীরে পুড়তে থাকে। আজকের গল্পটা ঠিক তেমনই এক অসমাপ্ত ভালোবাসার গল্প। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। নিশীথ রাতের নীরবতায় জানালার পাশে বসেছিল তিতাস। চোখের পাতায় ঘুম আসছে না কিছুতেই। কাঁধে তার প্রিয় শালের ঘেরাটো, বুকের ভেতর বিষণ্ণতার পাহাড়। এই জানালার ধারে বসেই কত কত রাত ধরে তারা দুজনে গল্প করত, কথা বলতো, কত স্বপ্নের জাল বুনত। অথচ আজ এই জানালার ওপারে শুধু শূন্যতা, শুধু দীর্ঘশ্বাস। তিতাসের মনে পড়ছে সেই প্রথম দিনের কথা। বিশ্ববিদ্যালয়ের নতুন বর্ষের প্রথম দিন। ক্যাম্পাসের ক্যান্টিনে দেখা হয়েছিল তাদের। মেয়েটির নাম ছিল উর্মি। যেন এক অদ্ভুত নাম। তার চেয়েও বেশি অদ্ভুত ছিল মেয়েটির হাসি। হাসির শব্দে মুগ্ধ হয়েছিল তিতাস। প্রথম দিকে কথা বলার সাহস পায়নি। দূর থেকে দেখেই মনে মনে ভালোবেসেছিল তিতাস। দিনের পর দিন কেটে গেল। একদিন সাহস করে চিঠি দিয়েছিল, একটা ছোট্ট চিঠি। তাতে লেখা ছিল, তোমার হাসিটা খুব সুন্দর, ঠিক নদীর জলের মতো স্বচ্ছ। চাইলে এই হাসির পাশে আমি সারা জীবন দাঁড়িয়ে থাকতে পারি। উর্মি সেই চিঠি পেয়েছিল। প্রথম দিকে হেসেছিল, তারপর হয়তো একটু ভেবেও ছিল। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব গড়েছিল তাদের মধ্যে। ক্লাসের ফাঁকে, ক্যাম্পাসের বেঞ্চে, কফির টেবিলে, সব জায়গায় তারা ছিল একে অপরের ছায়া হয়ে। তিতাস তো উর্মির চাহনিতেই বাঁচত। আর উর্মি, সে যেন এক রহস্যময় নদী। কখনো খুব কাছে টানে, কখনো হঠাৎ স্রোত বাড়িয়ে দূরে ঠেলে দেয়। তবে তিতাস সব জানত, তবুও ভালোবাসা তো অন্ধ। সে তো হিসেব বোঝে না। ধীরে ধীরে তাদের বন্ধুত্বের সীমা পেরিয়ে প্রেমে রূপ নিল। আকাশের তারাদের সাক্ষী রেখে তিতাস বলেছিল, উর্মি, আমি তোকে ছাড়া কিছু ভাবতেই পারি না। তুই কি আমায় ছেড়ে চলে যাবি? উর্মি শুধু হেসেছিল। সেই হাসির অর্থ আজও তিতাস বোঝে না। হয়তো সেদিন উর্মির মনে কিছু ঠিক হয়ে গিয়েছিল। এরপর একদিন হঠাৎ করে উর্মি দূরে সরে গেল। ফোন ধরত না, মেসেজের উত্তর দিত না। তিতাস পাগলের মতো, উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াতো ক্যাম্পাসে ক্যাম্পাসে। জানতে পারল উর্মির বিয়ে ঠিক হয়ে গেছে। পরিবারের পছন্দের পাত্র বিদেশে থাকে। উর্মি একটিবারও কিছু জানায়নি তাকে। তিতাস শুধু শুনল উর্মি নাকি বিয়েতে রাজি। হাসি মুখেই বিয়ের সব প্রস্তুতি নিচ্ছে। সেদিনের পর থেকে তিতাস আর কিছুই জিজ্ঞেস করেনি। শুধু একা নীরবে কেঁদেছে। বন্ধুদের মুখে মুখে শুনেছে উর্মির নতুন জীবনের গল্প। কিন্তু তার নিজের গল্পটা যেন এখানেই থেমে গেল। আজ এতদিন পরেও সেই রাতের ঝাপসা আলোয় তিতাস জানালার ধারে বসে থাকে। উর্মির বিয়ের দিন তার দেওয়া শেষ চিঠিটা আজও তিতাসের বুকের ডায়েরির পাতায় পড়ে আছে, অক্ষরে অক্ষরে স্মৃতি হয়ে। চিঠিতে লেখা ছিল, তিতাস, আমি তোকে ভীষণ ভালোবাসি, কিন্তু কিন্তু জীবনটা শুধু ভালোবাসার জন্য নয়। কিছু দায়, কিছু বাধ্যতা মানুষকে বাঁচতে শেখায়। তোকে না জানিয়ে চলে যাচ্ছি, কারণ জানালে তোকে ভুলতে পারবো না। শুধু মনে রাখিস, তোকে আমার চেয়ে বেশি কেউ কোনোদিনও ভালোবাসবে না। তিতাস জানে আজও সে সেই ভালোবাসার জালে বন্দী। তার চারপাশে এখন শুধু নিস্তব্ধতা আর উর্মির স্মৃতি। ভালোবাসার মানুষ হয়তো চলে যায়, কিন্তু ভালোবাসা কোনোদিনও যায় না। এই কথাটাই প্রতিদিন সে নিজের হৃদয় দিয়ে বুঝে যায়।
আজকের গল্প এই পর্যন্ত। প্রেম কখনো শেষ হয় না, শুধু মানুষটাই বদলে যায়। তবুও সেই অদেখা ভালোবাসা রয়ে যায় হৃদয়ের এক কোণায়। তুমি কি কখনো এমন কাউকে হারিয়েছো? কমেন্টে জানিও। পছন্দ হলে ভিডিওটা শেয়ার করো, আর এমন আরও গল্প পেতে আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।